আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ছাত্রছাত্রী ভাই বোনেরা, আশা করি যে যেখানে আছেন নিরাপদে আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি মোহাম্মদ মোশাররফ হোসাইন, সিভিল ডিপার্টমেন্ট, ঢাকা বোর্ড ইনস্টিটিউট। আমি দীর্ঘদিন যাবৎ কারিগরি শিক্ষার সাথে জড়িত এবং কারিগরি ছাত্রদের সাথে বিভিন্নভাবে একাডেমিক সাবজেক্ট নিয়ে ডিসকাস করে থাকি এবং জ্ঞান শেয়ার করি। আমি নিজে শিখি এবং ছাত্রদের শিখাই। এখন কিছুদিন আগে একটা নোটিশ হয়েছিল যে আমাদের প্রথম পর্ব, তৃতীয় পর্ব, পঞ্চম পর্ব, সপ্তম পর্ব নিয়মিত ছাত্র যারা আছে এবং কিছু অনিয়মিত আছে দ্বিতীয়, চতুর্থ, অষ্টম, তাদের একটা ফর্ম ফিল আপের নোটিশ দেওয়া হয়েছিল কয়েকদিন আগে। নোটিশটা এমন ছিল, তাদের ফর্ম ফিল আপটা শুরু হবে 1 তারিখ থেকে, মানে আজকে থেকে শুরু হওয়ার কথা। সকাল থেকে সার্ভারটা ডাউন ছিল, তো কিছুক্ষণ আগে সার্ভারটা অ্যাক্টিভ করেছে। তো এখন কিছু ছাত্রছাত্রী আমাকে বারবার মেসেজ করতেছিল, স্যার আমাদের নতুন, আমরা যারা আসছি নতুন ফার্স্ট ইয়ার যারা, ফর্ম ফিল আপ কীভাবে করতে হয় আমরা এই বিষয়ে কিছু জানি না। ইতিমধ্যে আমি একটা নোটিশ দিয়েছিলাম যে সার্ভার অ্যাক্টিভ হলে আমি আপনাদের বিষয়টা শেয়ার করব যে কীভাবে আবেদন করা যায়। তারই ধারাবাহিকতায় ছাত্রদের একান্ত রিকোয়েস্টে আমি একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওটা দেখার পর আশা করি আপনাদের নতুন যারা আসছেন তাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো এখন আমাদের ফর্ম ফিল আপের ডেট আজকে থেকে শুরু হয়েছে, 1 জুন থেকে 19 জুন পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলবে যারা নিয়মিত স্টুডেন্ট, এবং এটা হবে বিলম্বিত ফি ব্যতীত। তার মানে এই তারিখের মধ্যে যারা করবে 1 তারিখ থেকে 19 তারিখের মধ্যে তাদের কোনো আলাদা করে জরিমানা দিতে হবে না। যে টাকাটা একাডেমিকভাবে খরচ, যাবতীয় পরীক্ষাভাবে খরচ, সেটা একবারে একটা অ্যামাউন্ট ফিক্সড করা আছে। আমরা একটু করে দেখবো টাকাটা কত। এখন আর যারা এর মধ্যে করতে পারবে না 1 তারিখ থেকে 19 তারিখের মধ্যে, তাদের যে আবেদন করার সময়টা দিছে সেটা হলো বিলম্বিত ফি সহ, তার মানে জরিমানা দিয়ে করতে হবে। সেটা কত? 22 জুন থেকে 26 জুন পর্যন্ত, এবং সেটা ম্যানুয়ালি করতে হবে। তার মানে নির্দিষ্ট সময়ের মধ্যে যারা করতে পারবে না অনলাইন আবেদন, তারা ম্যানুয়ালি করতে হবে 22 জুন থেকে 26 জুন পর্যন্ত। এই কয়েকদিনের মধ্যে 300 টাকা জরিমানা বাবদ দিয়া কেশিয়ার রুমে গিয়ে আমাদের এটা করতে হবে, ফর্ম ফিল আপ করাতে হবে। আর যারা অনলাইনে করবেন নিয়মিত, যারা 1 তারিখ থেকে 19 তারিখের মধ্যে করলে আপনাদের কোনো বিলম্বে ফি দিতে হবে না। নির্দিষ্ট যে টাকাটা ধরা হয়েছে ওই টাকাটা দিলে আমাদের ফর্ম ফিল আপটা হয়ে যাবে। এখন আমি যেটা বলতেছিলাম যে আমাদের বিল পে যে সোনালী অ্যাপসটা আছে, এই অ্যাপসের মাধ্যমে আবেদন করতে হবে। আমি আগে বলেছিলাম, এখনো বলছি, যাদের কাছে বিল পে সোনালী অ্যাপসটা নাই, আমার কাছে আছে, আমি দিয়ে দিব। আর যাদের কাছে আছে আলহামদুলিল্লাহ ভালো, তারা অ্যাপসটাকে প্রথমে ওপেন করে নেবেন। আমি তাহলে প্রসেসটা দেখাচ্ছি কিভাবে আপনারা আবেদন করবেন, নতুন পুরাতন যারা আছেন কিভাবে আবেদন করবেন। তার প্রথম কাজ হলো আপনারা অ্যাপসটাকে ওপেন করে নেবেন। আমি কিন্তু আপনাদের একটা অ্যাপস ওপেন করে রাখছি আপনাদের বোঝার সুবিধার্থে। আশা করি আমার ডিসপ্লেতে আপনারা সবাই দেখতে পারতেছেন যে ফ্রি কালেকশন। এখন এই ফ্রি কালেকশনের মধ্যে দেখেন উপরে একটা জিনিস লেখা আছে, সেটা হলো পেমেন্ট সফল হলে কোনো প্রকার সংশোধন গ্রহণযোগ্য নয়। তার মানে আপনি যখন টাকাটা সেন্ড করে ফেলবেন, সেন্ড করার পূর্বে অবশ্যই বারবার রিচেক দিবেন। এই যেগুলো যে ফিল আপ করবেন, নিচে যে অপশনগুলো দেখতেছেন সবগুলো যে ফিল আপ করবেন, এগুলো আপনারা চেক করবেন, হ্যাঁ, কোনো ভুল ভ্রান্তি আছে কি না। তাহলে যদি ভুল হয়ে যায় সেটা কিন্তু সংশোধনযোগ্য নয়। ওকে, আরেকটা জিনিস লেখা আছে সাথেই, দেখেন যে আমার ডিসপ্লে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, তো আশা করি দেখার কথা। প্রদর্শিত টাকার পরিমাণ অসামঞ্জস্য থাকলে, মনে করেন আপনি প্রথম সেমিস্টারে যে টাকাটা হওয়ার কথা ছিল টাকাটা আছে দ্বিগুণ দেখাচ্ছে, তার মানে টাকার সাথে মিল থাকলো না, অথবা কম দেখাচ্ছে, মিল থাকলো না, তার মানে অসামঞ্জস্য থাকলে, এবং আপনার পরিশোধকৃত টাকা কম বেশি মনে হলে কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন। এটা উপর দিয়ে হেডলাইন লেখা আছে। তাহলে ফ্রি কালেকশন আমরা করার সময় আমরা কি করব, এই জিনিসটা লেখাটা পড়বো সবাই। দেখেন এখানে 3টা অপশন আছে। এখানে একটা অপশন হলো অ্যাডমিশন, এক্সাম, ফর্ম ফিল আপ। তার মানে আমরা যারা এখন কাজ করব সেটা হলো ফর্ম ফিল আপের কাজ করবো। হ্যাঁ, তাহলে এখানে দেখেন ফর্ম ফিল আপের অপশন যেটা আছে এখানে ক্লিক করে দিবেন। আশা করি দেখতে পাচ্ছেন সবাই, এই ফর্ম ফিল আপের উপরে ক্লিক করবেন। দেখেন এই দুইটা ঘর ব্ল্যাঙ্ক দেখাচ্ছে আর দেখেন ফুল দেখাচ্ছে। ওকে, ফিল আপ করার পরে নিচের দিকে চলে যাবেন। এইদিকে দেখেন লেখা আছে ফি টাইপ, কোন ধরনের টাইপ, তার মানে আমি ফর্ম ফিল আপ টাইপে ক্লিক করে দিলাম। পরবর্তী লেখা আছে দেখেন সেমিস্টার, তার মানে আমাদের এখন সেমিস্টার ক্লিক করতে হবে। আপনারা যে সেমিস্টার আছেন সেটা ক্লিক করবেন। আমি যেহেতু নতুন ফার্স্ট ইয়ারদের রিকোয়েস্টে ক্লাসটা নিতেছি, আমি নতুন ফার্স্ট ইয়ারদের বিষয়গুলো নিয়ে আমি একটু দেখব। আর যারা তৃতীয়, পঞ্চম, সপ্তমে আছেন আলহামদুলিল্লাহ তারা তো বুঝে গেছেন, তারা পারবেন আমি জানি। আমি বিষয়টা নতুন ফার্স্ট ইয়ারদের জন্য আমি এখানে যে জিনিসটা ক্লিক করবো সেটা হলো ফার্স্ট সেমিস্টার ফার্স্ট শিফট। যারা ফার্স্ট সেমিস্টার ফার্স্ট শিফটে পড়েন তারা ফার্স্ট শিফটে ক্লিক করবেন, অথবা যারা ফার্স্ট সেমিস্টার সেকেন্ড শিফটে পড়েন তারা এটা ক্লিক করবেন। আমি যে কোনো একটা ক্লিক করে বোঝাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। আমি ফার্স্ট শিফটের একজনকে ক্লিক করলাম। এখন এরপর আসেন পরবর্তী যে অপশনটা, সেটা হলো কি লেখা আছে সেকশন। তা আপনি সেশন, আপনি সেশন দেখাচ্ছে, এই সেশনে ক্লিক করলেন, কত আসছে 2024-25। তারপর নতুন ফার্স্ট ইয়ার যারা, তাদের সেশন হলো কত 2024-25। আমি সেশনে ক্লিক করে দিলাম।
এরপর আসেন লেখা আছে রোল নাম্বার অথবা রেজিস্ট্রেশন নাম্বার। এখন রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার নতুন ফার্স্ট ইয়ার যারা আছেন, আপনাদের একটা ক্লাসে একটা রোল দেওয়া হয়েছে, অনেক বড় একটা রোল, ওই রোলটা এখানে দেওয়া যাবে না। অথবা আপনাদের লাস্টে বড় রোলে যে লাস্টে লিখবেন তাও দেওয়া যাবে না। তাহলে দিবেন কোনটা? আপনারা অবশ্যই মেট্রিকের রোলটা সবাই দিবেন। যেহেতু আপনাদের বোর্ড রোল এখনো আসে নাই, আপনারা সবাই কি করবেন, যার যার মেট্রিক বা এসএসসি রোলটাই দিবেন এখানে। এই মেট্রিক বা এসএসসি রোল দেওয়ার জন্য যে কোনো একটা ক্লিক করতে হবে। আমি বোঝার জন্য একটা সেলের রোল নাম্বার কালেক্ট করে রাখছি, বোঝার জন্য আমি এটা এখন দিচ্ছি। তো দেখেন আমি দিলাম একটা রোল, ক্লিক করলাম, এই যে যা যা রোল যেটা সেটা এসএসসি রোলটা তুলবেন এখানে। তোলার পরে দেখেন এখানে এই যে সার্চ বক্স, একটা সার্চ বক্স আছে, এখানে ক্লিক করবেন। এই সার্চ বক্সে ক্লিক করলে দেখেন আমি যার রোলটা লিখছিলাম মেট্রিকের, তার কিন্তু ইনফরমেশনগুলো চলে আসছে। দেখেন তার নাম চলে আসছে, আমি একটা ছেলের নাম তুলেছি, রোল নাম্বার যেহেতু তুলেছিলাম সেটার নাম চলে আসছে, সেটার নাম ছিল নাহিদ। এবং কোন সাবজেক্টে পড়াশোনা করেন আপনি, আপনি যদি সিভিল হন তাহলে সিভিল লেখা আসবে, ইলেকট্রিক্যাল হলে ইলেকট্রিক লেখা আসবে, আপনি যে ডিপার্টমেন্টে পড়েন সেই ডিপার্টমেন্টের কি আসবে, ডিপার্টমেন্ট চলে আসবে, সাবজেক্ট চলে আসবে। তার মানে আপনি যার রোলটাই দিবেন তার নামও চলে আসবে, ডিপার্টমেন্টে চলে আসবে। ওকে, তাহলে আমরা ডিপার্টমেন্ট দেখলাম, সে তো সিভিলের ছাত্র, সে সিভিলের রোলটাই চলে আসলো। এবং টাকার অ্যামাউন্টটা দেখেন, নিচে যদি একটু ক্লিক করে আমি দেখেন টাকার অ্যামাউন্টের একটা বক্স আছে। হ্যাঁ, টাকার অ্যামাউন্টটা কত আসছে, 1305 টাকা। তার মানে হলো নতুন ফার্স্ট ইয়ার যারা, এটা ফার্স্ট শিফটে হোক আর সেকেন্ড শিফটে হোক, নতুন ফার্স্ট ইয়ার যারা, তাহলে আপনাদের ফর্ম ফিল আপ বাবদ টাকা হলো 1305 টাকা। তার মানে আমাদের অ্যামাউন্ট ইন বিডিটি টাকার পরিমাণ দেখাচ্ছে। এরপর নিচে লেখা আছে দেখেন ইন ওয়ার্ড, এই টাকাটা যে লেখা আছে সেটাকে আমরা কি লিখবো, কথাই লিখবো। এবং লিখতে হবে দেখেন লেখায় আসছে, অটোমেটিকলি চলে আসছে এখানে দেখেন 1305 টাকা অনলি, এই লেখাটা অটোমেটিকলি চলে আসছে। এরপর দেখেন মোবাইল নাম্বার দিতে হবে, এখানে একটা মোবাইল নাম্বার অপশন আছে, এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে। এখন যে কোনো একটা মোবাইল নাম্বার দিবেন আপনারা, বাবা অথবা মা অথবা আপনি যেটা ইউজ করেন সেটা দিবেন, যে কোনো একটা দিলেই হবে। এর জন্য দাঁড়াবাধা কোনো নিয়ম নেই, আমি একটা ফোন নাম্বার তুলে দিলাম আপনাদের বোঝার জন্য। ওকে, দেখেন তাহলে আমি এগুলো সবগুলো ফিল আপ করে ফেলছি। কিন্তু দেখেন সেমিস্টার ফিল আপ করলাম, প্রথমে সেশন ফিল আপ করলাম, রোল নাম্বার ফিল আপ করলাম, নাম চলে আসছে অটোমেটিকলি, সাবজেক্টে চলে আসছে অটোমেটিকলি, এবং টাকার অ্যামাউন্টটাও চলে আসলে অটোতে। হ্যাঁ, এবং ইন ওয়ার্ড কথায় লেখাটাও চলে আসছে, একটা মোবাইল নাম্বার আপনারা সংগ্রহ করলেন বা দিলেন। আচ্ছা, এবার দেখেন নেক্সট একটা বাটন আছে, নেক্সট বাটনে ক্লিক করতে হবে। দেখেন এই যে ক্লিক করে দিলাম। এইবার দেখেন ফ্রি যে কালেকশনটা ছিল সেটা হলো, দেখেন আপনাদের প্লিজ রিভিউ ইউর ইনফরমেশন, মানে আপনার ইনফরমেশনগুলো চেক করতে বলতেছে। তাহলে সবাই একটু ইনফরমেশনগুলো চেক করেন, দেখেন এই যে যা যা তুলছি সবগুলো এখানে দেখাচ্ছে। ওকে, তাহলে আমরা এখন কি করবো, শেষে এই দেখেন এই পাশে হাতের ডান পাশে আপনাদের পেমেন্টের একটা অপশন আছে, এখান থেকেও দেখা যেতে পারে, অথবা দেখেন উপরে কলামে, হ্যাঁ উপরে কলামে একটা পেমেন্ট অপশন আছে। তাহলে হাতের ডান পাশে যে পেমেন্ট অপশন আছে সেটা আমরা দেখতে পারতেছি। তাহলে এটা আমরা দেখি যে হাতের ডান পাশে যে পেমেন্ট অপশনটা আছে সেটা এখানে ক্লিক করলেই আপনার টাকাটা, এই যে উপরে কি লেখা আছে, আর ইউ শিওর টু পে দা ফ্রি, আপনি কি পেটা ফিউ করতে হচ্ছেন, শিওর হচ্ছেন, তখন আমরা কি করব, তখন এটা ওকে করে দিব। এই যে ওকে করে দিলাম। এইবার দেখেন ওকে করার সাথে সাথেই যে একটা বক্স চলে আসছে, সেটা দেখেন যে আপনার নাম চলে আসছে, আপনার ব্যাংকের একটা রেফারেন্স নাম্বার চলে আসছে, একটা ট্রানজাকশন আইডি আসছে, ফোন নাম্বারটা আসছে, এবং পেমেন্টের অপশনটা দেওয়া আসতেছে। এবং দেখেন এই টাকাটা দিবেন আপনি কিসের মাধ্যমে দিবেন, সোনালী ব্যাংক কার্ডের মাধ্যমে, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, আপনি দিবেন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে। তাহলে আপনি এখানে কি করবেন, মোবাইল ব্যাংকিং এ ক্লিক করবেন। এই যে আমি ক্লিক করে দিলাম, ক্লিক করার পর দেখেন এখানে নগদ আসতেছে, রকেট আসতেছে, বিকাশ আসতেছে। তো ছাত্রদের কাছে নর্মালি এই তিনটাই থাকে, এই তিনটার মধ্যে যে কোনো একটা ক্লিক করলেন। তাহলে আমি ধরলাম আপনারা বিকাশে দিবেন, তাহলে আমি বিকাশে ক্লিক করলাম। এইবার দেখেন বিকাশে ক্লিক করতে চাইলে আপনি টাকার অ্যামাউন্টটা দেখাচ্ছে, এবং এই টাকার চার্জ কয় টাকা সেটাও দেখাচ্ছে, এবং টোটাল অ্যামাউন্ট হলো 1324 টাকা। তার মানে আপনাদের নতুন ফার্স্ট ইয়ার আসছেন 1324 টাকা কাটতে হবে। এখন যদি আপনারা এখানে দেখেন নিচে আছে ব্যাক কনফার্ম, এই কনফার্ম বাটনে ক্লিক করে দেন। দেখেন এইবার আপনাদের সেই বিকাশের ঘরটা চলে আসছে। এবার বিকাশে কি করতে হবে, ফোন নাম্বার দিতে হবে এখানে। আপনি বিকাশের নাম্বার দিতে হবে, নাম্বার দেওয়ার পরে এখানে এই যে কনফার্ম বাটন আছে একটা নিচে, দেখছেন নাম্বার দেওয়ার সাথে সাথে এই কনফার্ম নাম্বারটা অ্যাক্টিভ দেখাবে। তখন এখানে ক্লিক করলে আপনার টাকাটা কেটে নেবে। যেহেতু আমি এখন অ্যামাউন্ট করবো না, টাকাটা দিব না, ওই হিসেবে আমি বিকাশ নাম্বারটা দিলাম না। তো যাই হোক, টাকা দেওয়ার পরে আপনারা স্ক্রিনশট করে রেখে দিবেন। ওই যে দেখেন টাকা দেখাচ্ছে কিন্তু 1324 টাকার উপর, দেখেন হাতে ডান পাশে উপরে। হ্যাঁ, আপনি টাকাটা সেন্ড করার পরে আপনারা কি করবেন, এটাকে সুন্দর করে স্ক্রিনশট করে রেখে দিবেন প্রমাণস্বরূপ, যাতে কোনো সমস্যা না হয় পরবর্তীতে। তাই নতুন ফার্স্ট ইয়ার আছে তাদের উদ্দেশ্যে আমি ভিডিওটা করে দিলাম। আশা করি সবাই ভিডিওটা বুঝে গেছেন। তারপর যদি বুঝতে অসুবিধা হয়, কারো বুঝতে অসুবিধা হয়, আমার এই পেজে মেসেজ করবেন, ইনবক্স করবেন, অথবা আমাকে মোশাররফ হোসেন আইডিতেও ইনবক্স করলেও হবে। আমার পেজে যারা নতুন অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন পরবর্তী নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। আমি প্রতিনিয়ত ঢাকা বোর্ডিং ইনস্টিটিউটের যাবতীয় আপডেট দিয়ে থাকি সকল ডিপার্টমেন্টের জন্য। সবাই অনেকেই ফলো করে, ইনশাআল্লাহ আপনার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকেও বলবেন ফলো করে রাখার জন্য। সরকারি বেসরকারি সকল পলিটেকনিকের জন্যই একই সিস্টেমে টাকাটা পে করতে হয়। এই ছিল আজকে আমাদের কন্টেন্ট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে ক্লাসটা শেষ করছি। আসসালামু আলাইকুম।